মাধ্যমিক 2025 সালে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিও। ফিজিক্যাল সায়েন্সের খাতায় কেমন করে উত্তর লিখলে সবথেকে ভালো নম্বর পাবে, এবং ফিজিক্যাল সায়েন্স খাতায় উত্তর লিখতে গিয়ে সাধারণত ছাত্রছাত্রীদের যে ভুলগুলো আমি বিগত বছরে খাতা দেখতে গিয়ে দেখেছি, সেগুলো কী ধরনের ভুল ছাত্রছাত্রীরা করে এবং কি করলে সেই ভুলগুলো হবে না, সেই ব্যাপারগুলো একটু তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো এই ভিডিওতে। 3-4 মিনিট একটা ভিডিও বানাবো, যদি সময় মনে হয় পরীক্ষার মধ্যে এটুকু দিতে পারবে তাহলে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখে নাও, বেশিক্ষণ সময় তোমাদের নেবো না। যারা ভালো নম্বরের জন্য লড়ছো তারা অবশ্যই প্রথম যে দুটো দাগ অর্থাৎ 1-এর দাগ এবং 2-এর দাগ, এই দুটো দাগের প্রশ্নকে চেষ্টা করবে সিরিয়ালি লিখতে, মানে পরপর লিখতে। পরপর লিখলে সুবিধা যেটা হবে, প্রথম কথা তোমার সুবিধা হবে কোনো উত্তর বাদ চলে গেছে কিনা, মানে প্রথম দাগের 15টা এবং পরের দাগের 21টা লিখেছো কিনা সেটা বুঝতে পারবে। আর যিনি খাতা দেখবেন তার একটু সুবিধা হবে, যদিও তার সুবিধা করে দেওয়াটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে না, কিন্তু তোমার নিজের সুবিধার জন্য কিন্তু তুমি চেষ্টা করবে যে পরপর লিখতে, এই জায়গাটাকে না ঘাঁটতে। এটা হয়ে গেলে একটা তোমাদের যে প্রশ্ন অনেকেরই থাকে, যদি কোনো প্রশ্ন অথবা থাকে দুটো লিখি তাহলে কী হবে? কোনো প্রশ্নের অথবা থাকলে গোটা প্রশ্ন জুড়েই আমি বলছি দুটো উত্তর লিখলে যেটাতে তুমি বেশি নম্বর পাবে সেটা ধরা হবে। যদি দুটোই ঠিক হয় তাহলে যে কোনো একটা ধরে নিলেই একই ব্যাপার, তোমার কোনো ব্যাপার নয়। যদি এমন দেখা যায় যে দুটো প্রশ্ন একটা 2 পাচ্ছ একটা 1 পাচ্ছ, যেটা 2 পাচ্ছ বেশি নম্বরটাকে ধরা হবে। এটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিলাম, এটা নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে। এরপরে আসি যে ভুলগুলো লক্ষ্য করা যায়। ভুলগুলোর মধ্যে প্রথম একটা খুব মানে কমন মিস্টেক হচ্ছে আলোর ছবি আঁকার সময় রেড ডায়াগ্রামে অ্যারো না দেওয়া। রেড ডায়াগ্রাম কিন্তু অ্যারো না দিলে কোনো মার্কস পাবে না, সুতরাং আলোর ছবিতে কিন্তু তোমাদেরকে অ্যারো দিতেই হবে, সেটা খেয়াল রাখবে যে আলোর ছবিতে কিন্তু তোমরা অ্যারো দিয়ে করবে। দ্বিতীয়ত যেটা ব্যাপারটা সেটা হচ্ছে যে যখনই কোনো নিউমেরিক্যালস করবে সেই নিউমেরিক্যালসের যেটা অ্যান্সার, সেই অ্যান্সারের কিন্তু ঠিকঠাক করে একক দেবে। একক ভুল বা একক না দিলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের মার্কস বাদ যাবে, সুতরাং এটা খেয়াল রাখবে। এই দুটো জিনিস কিন্তু বেশ ভুল হয়। আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে কি, যদি কোনো প্রশ্নের পার্ট থাকে, মানে ধরো বিশেষ করে যদি তোমার শেষের দাগে দুটো প্রশ্ন থাকে, তোমায় কিন্তু যদি অথবা থেকে চুজ করো তাহলে দুটোকেই লিখতে হবে। মানে ধরো তুমি একটা বলছি আমি 4.3, সেখানে প্রথমে দুটো প্রশ্ন আছে অথবা দিয়ে দুটো প্রশ্ন আছে, এমন করলে হবে না যে তুমি ওপর থেকে একটা লিখলে নিচ থেকে একটা লিখলে। যে সেটটাকে চুজ করছো সেই পুরো সেটটা লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু একটা বাদ দিয়ে দিতে হবে, মানে সেটার নম্বর কিন্তু তুমি পাবে না। আর এমসিকিউ এর উত্তরে যদি তুমি একাধিকবার লেখো এটা কিন্তু কখনোই পয়েন্টটা ধরা হবে না, মানে এক্ষেত্রে কিন্তু স্টুডেন্টকে অ্যাডভান্টেজ দেওয়ার কোনো ব্যাপার নেই, সুতরাং প্রথমেই লিখতে হবে। আর এমসিকিউ টোকার কিন্তু কোনো প্রশ্ন মানে প্রয়োজন নেই, যদি ইচ্ছা হয় তুমি টুকতে পারো, না টুকলেও যা নম্বর পাবে, টুকলেও তাই নম্বর পাবে, ঠিক হলেই নম্বর পাবে, এটা গেল একটা ব্যাপার। আর যে ভুলগুলো লক্ষ্য করা যায় সেগুলোর মধ্যে একটা হচ্ছে যেটা ইলেকট্রিসিটির ক্ষেত্রে। ইলেকট্রিসিটি যখন করবে তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব প্রভেদ, তড়িৎ শক্তি, এই ব্যাপারগুলো প্রত্যেকটা ভিন্ন, প্রত্যেকটার ইউনিট ভিন্ন, এগুলো কিন্তু খেয়াল করে দেবে। মানে বিভব প্রভেদ হলে ভোল্ট, তড়িৎ প্রবাহ মাত্রা হলে অ্যাম্পেয়ার, ক্ষমতা হলে সেটা হচ্ছে ওয়াট। এই ব্যাপারটা মানে আমি সবকটারই এসআই বলে গেলাম, এটা যেন খেয়াল থাকে যে আমি ইউনিটটা কিন্তু একদম যে রাশিটা বের করছি তার যেন পারফেক্ট ইউনিট হয়। এগুলোও কিন্তু দেখেছি অনেকের ক্ষেত্রে ভুল হয়। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস যারা ভালো নম্বর পেতে চাও তাদের কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই, মানে যেটা তোমার প্রশ্নে জানাতে চাওয়া হয়েছে সেটাই লিখবে, যেটা চাওয়া হয়নি সে উত্তরটা লিখে কিন্তু কোনো লাভ নেই। বেসিক্যালি এটা যিনি খাতা দেখছেন তিনি বিরক্ত হন খাওয়া দেখার সময়। মানে এসছে ধরো তোমার চার্লসের সূত্র, তুমি সেখানে চার্লসের সূত্র লিখলে তার সঙ্গে লিখলে না অন্য অনেক কথা লিখে গেলে, এসব করে কোনো লাভ নেই। একদম টু দ্য পয়েন্ট যেটা সঠিক উত্তর সেটা লিখবে, তাহলেই কিন্তু তোমরা ভালো নম্বর পাবে। আর একটা ব্যাপার যেটা সব সময়তে উত্তর লেখার পরে ভালো করে মিলিয়ে নেবে যে প্রতিটা প্রশ্নের উত্তর তুমি লিখেছো কিনা, অর্থাৎ 1-এর দাগে 15টা, 2-এর দাগে 21টা, 3-এর দাগে 9টা এবং 4-এর দাগে যে 12টা প্রশ্ন আছে প্রতিটা প্রশ্নের উত্তর খাতায় আছে কিনা। যে তুমি একটা প্রশ্ন তো ভেবে রেখেছো পরে লিখবো, দিয়ে লিখলেই না, এই ব্যাপারগুলো যেন না হয়, এটা কিন্তু লাস্টে একবার মিলিয়ে তারপরে তুমি তোমার লেখা কমপ্লিট করে রিভিশন দেবে। এই ব্যাপারগুলো যদি খেয়াল রাখো, আশা করি তোমরা ভৌত বিজ্ঞানে যারা ভালো করে প্রিপারেশন নিয়েছো অবশ্যই ভালো নম্বর পাবে। প্রত্যেকের পরীক্ষা ভালো হোক, প্রত্যেকের পরীক্ষায় গিয়ে নিজের বেস্টটা দিয়ে আসতে পারো, এই আশা রেখে ভিডিও শেষ করলাম।